আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় 4 কাজ, ক্ষমতা, শক্তি নিয়ে আলোচনা করব। এখানে মোট 25টা এমসিকিউ প্রশ্ন আছে। তার মধ্যে আমি গাণিতিক সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। 1 নং প্রশ্নের দেওয়া আছে, একটি মোটর 2 কেজি ভরের বস্তু 5 মিটার উচ্চতায় উত্তোলন করতে মোট 107 জুল শক্তি ব্যয় করছে। মোটরটিতে মোট কত শক্তি অপচয় হয়েছে? আমরা জানি এখানে আমরা যে কোনো যন্ত্রে যে শক্তি ব্যয় করি তার চেয়ে কম শক্তি পাই, কারণ এখানে শক্তি অপচয় হয়। আমরা জানি মোট পদার্থ শক্তি W সমান W1 প্লাস W2। এখানে W হলো মোট শক্তি, কত? 107 জুল। W1 হলো কার্যকর শক্তি mgh, আর W2 হলো শক্তির অপচয়। তাহলে আমরা এখানে শক্তি প্রয়োগ করছি কত? W পাইছি কত? এখানে কার্যকর শক্তি mgh, এখানে ভর কত? 2 কেজি। অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8, উচ্চতা কত? 5 মিটার। তাহলে আমরা কি পাই? তাহলে মোট শক্তি 107 জুল, কার্যকর শক্তি কত? 98, ব্যয়িত শক্তি হলো W2। তাহলে আমরা W2 কত পাই? তাহলে 107 বিয়োগ 98 সমান 9 জুল। তাহলে আমরা এখানে মোট শক্তি প্রয়োগ করছি 107 জুল। যেহেতু এই উচ্চতা উঠছে, এই উচ্চতা পানি উঠছে, তাহলে এটাকে mgh গুণ করলে কত আসে? কার্যকর শক্তি কত? আমরা 98। তাহলে ব্যয়িত শক্তি কত? 9 জুল। 9 জুল শক্তি অপচয় হচ্ছে। যদি আমরা 107 জুল শক্তি প্রয়োগ করে 107 জুল পেতাম, তাহলে কোনো শক্তি অপচয় হতো না। যদি 107 জুল শক্তি প্রয়োগ করে 98 পেয়েছি, আমরা কি 9 জুল কম পেয়েছি। তাহলে এই 9 জুল শক্তি হবে কি? ব্যয়িত শক্তি। এটা হবে 9 জুল। শক্তির মাত্রা কোনটি? শক্তির মাত্রা ml² T−2। ক্ষমতার মাত্রা কোনটি? ক্ষমতার মাত্রা কাজ ভাগ ক্ষমতা সমান কাজ ভাগ সময়। কাজের মাত্রা শক্তির মাত্রা একই ml T−2, এটাকে আবার সময় দ্বারা ভাগ করলে পাই T−3 হবে, ml² T−3। এটা হচ্ছে কাজকে সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাই? ক্ষমতা পাই। বিভব শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল। তাহলে বিভব শক্তি, গতিশক্তি সবগুলোর একক হলো জুল। ক্ষমতার একক কোনটি? ক্ষমতার একক ওয়াট। বলের একক কোনটি? বলের একক নিউটন। চাপের একক কোনটি? চাপের একক প্যাসকেল। তীর ছোড়ার পূর্ব মুহূর্ত তীর ধনুকে কোন শক্তি সঞ্চিত থাকে? বিভব শক্তি বা স্থিতি শক্তি। ষাট কেজি ভরের একজন দৌড়বিদ 12.5 সেকেন্ডে 100 মিটার দ্রুত অতিক্রম করলে তার গতিশক্তি কত জুল? এটার দেখি ব্যাখ্যা দেখি। আমরা জানি গতিশক্তি ইকুয়েশন হাফ mv²। এখানে ভর কত? 60 কেজি। বেগ কত? দূরত্ব ভাগ সময়। দূরত্ব কত? 100, সময় কত? 12.5 সেকেন্ড, কত? 8 মিটার পার সেকেন্ড। গতিশক্তি ইকুয়েশন হোয়াট? আমরা মান বসে দিই, কত পাইছি? মান বসে দিয়ে গতিশক্তি পাইছি 1920।
জুল। 1920 জুল। 40 কেজি ভরের এক বালক 12 সেকেন্ডে 6 মিটার উঁচু সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত ওয়াট? এর ব্যাখ্যা দেখি। আমরা জানি ক্ষমতা পি সমান mch ভাগ টি। এখানে এম হলো ভর কত 40 কেজি, জি হলো অভিকর্ষ ত্বরণ কত 9.8, এইচ হলো উচ্চতা কত 6 মিটার, সময় টি হলো কত 12 সেকেন্ড। তাহলে এটাকে আমরা হিসেব করে কি পাই 196 ওয়াট। একটি বস্তুর ভর 7 কেজি, একে ভূপৃষ্ঠ থেকে 2000 সেন্টিমিটার উচ্চতায় তুললে বিয়োগ শক্তি কত হবে? এখানে সেন্টিমিটারকে মিটার করতে হবে, সেন্টিমিটারকে মিটার করলে 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 2000কে যদি 100 দ্বারা ভাগ দেয় তাহলে এটা হবে 2000 সেন্টিমিটার সমান 20 মিটার। আমরা জানি বিয়োগ শক্তি ইপি সমান mgh। এখানে ভর কত 60 কেজি, জি কত অভিকর্ষ ত্বরণ জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, উচ্চতা এইচ কত 2000 সেন্টিমিটার সমান 20 মিটার, বিয়োগ শক্তি ইপি সমান ওয়াট। এগুলো মান বসে দিয়ে আমরা শিখলে পাই 1372 জুল। ঢিল ছুঁড়ে আম পাড়া যায় কোন শক্তির কারণে? গতিশক্তির কারণে। 5 কেজি ভরের একটি বস্তুকে 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো, ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে গতিশক্তি কত হবে? এখানে উচ্চতা কত 50 মিটার। ভর কত 5 কেজি, তার গতিশক্তি ওয়াট। আমরা জানি গতিশক্তি সমীকরণ ইকুয়েশন সমান হাফ এম ভি স্কয়ার। এখানে ভর দেওয়া আছে কত 5 কেজি দেওয়া আছে, কিন্তু বেগ দেওয়া নেই, শেষ বেগ বাড়ি করতে হবে। আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর শেষ বেগের সূত্র হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে পরন্ত বস্তুর আদি বেগ ইউ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এইচ হচ্ছে উচ্চতা। যেহেতু পরন্ত বস্তুর আদি বেগ 0 সেহেতু ইউ এর মান 0, জি এর মান 9.8, উচ্চতা এইচ এর মান 50। এটা হিসেব করলে পাই আমরা ভিসি কত পাই ভি স্কয়ার 980। তাহলে ভি স্কয়ার মান 980 বসাইলে আমরা কি পাই 2450, 2450 জুল। জুল। 50 কেজি ভরের এক বালক 7 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ালে তার গতিশক্তি কত? এটা একটা দেখি। আমরা জানি গতিশক্তি নির্ণয় সূত্র হচ্ছে ইকে সমান হাফ এম ভি স্কয়ার। এখানে ভর কত 50 কেজি, বেগ কত 7, তাহলে 67 স্কয়ার কত হয়? তাহলে এটা কিছু করে আমরা কত পাই 1225 জুল। 1225 জুল। জুল। তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রধান
উপাদান কোনটি? আমরা জানি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তাহলে এখানে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা ব্যবহার করা হয়, কয়লা। একটি যন্ত্র 200 কেজি ভরের একটি বস্তুকে মাটি থেকে 50 মিটার উচ্চতায় 5 সেকেন্ড সময় তুলতে পারে। যন্ত্রটির ক্ষমতা কত? এখানে আমরা জানি অভিকর্ষজ ত্বরণ জি এর মান 9.8, কিন্তু এখানে জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের এখানে অপশনে কি, তাহলে এখানে যদি আমরা জি এর মান 10 না বসে তাহলে আমরা অ্যান্সার পাবো না, অ্যান্সার মিলবে না। এখানে আমাদের জি এর মান যদিও 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেহেতু প্রশ্নে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে আমার জি এর মান এখানে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার বসাতে হবে। এটা একটা বোর্ডের প্রশ্ন, এটা ধর কোন বোর্ডের জন্য আসছে, এটা বহু বোর্ডে আসছে। এটা অ্যান্সার দেখি। আমরা জানি ক্ষমতা পি সমান mgh ভাগ টি। এখানে এম ভর কত, 200 কেজি। জি কত, যদিও জি এর মান 9.8, কিন্তু যেহেতু প্রশ্নে দেওয়া আছে 10, জি এর মান 10। এইচ কত, 50। সময় কত, 50 সেকেন্ড। তাহলে হিসেব করে কত পাই আমরা, 2000 ওয়াট পাই। 2000কে যদি আমরা 1000 ভাগ দেই তাহলে 2 পাই, তাহলে 2 কিলোওয়াট। 2000 ওয়াট সমান 2 কিলোওয়াট। কিলো মানে 1000। এটা হবে 2 কিলোওয়াট। কোন বস্তুকে ভূমি থেকে উপরে তুললে কোন শক্তি জমা হয়? কোন স্থিতিশক্তি শক্তি বা বিভব শক্তি? স্থিতিশক্তি শক্তি, বিভব শক্তি একই জিনিস। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতিশক্তি বৃদ্ধি পায়। যত উপর থেকে নিচে পড়বে গতিশক্তি তত বৃদ্ধি পাবে। নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটা অংশ? গতিশক্তি। 1 জুল সমান কত ক্যালোরি? 1 জুল সমান 0.24 ক্যালোরি। আবার 1 ক্যালোরি সমান 4.22 জুল। 1 জুল সমান 0.24 ক্যালোরি। এশার ভর 50 কেজি। 10 কেজি ভর বিশিষ্ট একটি ব্যাগ নিয়ে প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু সিঁড়ি বিশিষ্ট 50টি সিঁড়ি উপরে তার শ্রেণীকক্ষে গেল। এ সময় তার সময় লাগলো 1 মিনিট। তার ক্ষমতা কত? তাহলে এখানে এশার মোট ভর কত হবে? ব্যাগের ভর 10 কেজি আর এশার ভর 50 কেজি, 60 কেজি হবে। এখানে মোট ভর 60 কেজি। আর সেন্টিমিটারকে মিটার করতে হবে, আর মিনিটকে 1 মিনিট কত, 60 সেকেন্ড। এগুলো আমরা যদি রাব করি তাহলে অ্যান্সার পেয়ে যাব। এখন এটা রাব করি। পরীক্ষার সময় অবশ্যই আমাদের সাদা কাগজে রাব করতে হবে। এর জন্য আমার সময় পাবো মাত্র 1 মিনিট। আমরা জানি পি সমান mgh ভাগ টি। এখানে ভর 60 কেজি। অভিকর্ষজ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। উচ্চতা এই সমান 20 গুণ 50, যেহেতু 50টি সিঁড়ি সমান 1000 সেন্টিমিটার সমান 1000 সেন্টিমিটার সমান 10 মিটার। সময় টি সমান 60 সেকেন্ড। ক্ষমতা পি সমান ওয়াট। এখন যদি মান বসে দিই কত পাই আমরা? 98 ওয়াট।
98 ওয়াট। কাজের মাত্রা কোনটি? কাজের মাত্রা mL/2। বল ও স্মরণের গুণফলকে কি বলে? কাজ বলে। কাজ করার হারকে কি বলে? ক্ষমতা বলে। কাজ করার সামর্থ্যকে কি বলে? শক্তি বলে।